ইরান কিন্তু আফগানিস্তানের মতো ভৌগোলিক অবস্থানে নাই। ইরান কিন্তু সিরিয়ার মতো না। ইরান বহু ক্ষেত্রে ভিন্নধর্মী একটা দেশ। এই জিনিসগুলো আপনাদের জানা উচিত। যেমন হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল কিন্তু ইরানের কাছে রয়েছে। ড্রোন প্রযুক্তিতে মানে ইউএভি তারা খুব এগিয়ে আছে। এটা কিন্তু মুসলিম বিশ্বের অন্যান্য দেশ ক্ষেত্রে এগিয়ে নাই। প্রক্সি গ্রুপ, ইরান সরাসরি যুদ্ধ না করে বিভিন্ন অঞ্চল কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন আপনি লেবাননের দিকে তাকান, আপনি ইয়ামানের দিকে তাকান, এখানে কিন্তু ইরানের বিশাল একটা সাপোর্ট এখানে রয়েছে। সুতরাং চাইলেই ইরানকে আপনার দমানো যাবে না। রাতারাতি একটা সভ্যতা ধ্বংস করার ঘোষণা দিয়েছিল একজন পাগল পশ্চিমা বিশ্বের, শুনছেন না কয়েকদিন আগে, যে রাতারাতি একটা সভ্যতা মুছে ফেলবো। আরে বোকা, সভ্যতা কি শুধু মানুষের নাম? সভ্যতার মধ্যে কালচার রয়েছে, সভ্যতার মধ্যে মানুষের জীবন রয়েছে, সভ্যতার মধ্যে একটা এলাকা রয়েছে। পারস্য সাম্রাজ্য তো এরকম হাজার হাজার বছর এরকম তাদের উপর আঘাত এসেছে, কেউ দমাইতে পারে নাই। আর পশ্চিমের এই পাগলা ঘোড়া কিভাবে দমাবে? এটা সম্ভব না। এরপর আসেন অভিজ্ঞতা এবং যুদ্ধ কৌশলে মুসলিম বিশ্বের সবচাইতে বেশি এগিয়ে আছে ইরান, তুরস্ক। এরা অনেক অস্ত্র নিজেরাই তৈরি করে, বাইরের ওপর নির্ভরশীলতা তাদের নেই বললেই চলে। কৌশলগত অবস্থান, বিশ্বের বড় বড় তেল রুট এখন এখান দিয়েই যায়। তারপরে এই ইরানের মধ্যে যদি আপনি মিসাইলের তাদের যে সক্ষমতা কত দূর পর্যন্ত আঘাত করতে পারে এটা যদি আপনি খেয়াল করেন, স্বল্প পাল্লার যে মিসাইলগুলো এগুলো 300 থেকে 700 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। এটা মুসলিম বিশ্বের অন্যান্য দেশ কিন্তু এক্ষেত্রে অক্ষম। তারপরে দেখেন মধ্যপাল্লার হচ্ছে 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে আঘাত করতে পারে। কিছু মিসাইল আছে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে, যেমন সাহাব, তারপরে শেজিল মিসাইল। এগুলো 1 থেকে 2000 দূর পর্যন্ত তারা আঘাত করতে পারে। যেখানে বাংলাদেশের সক্ষমতা আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে যে 10 থেকে 200 কিলোমিটার অথবা 1000 থেকে 10 থেকে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার 120 থেকে 180 কিলোমিটার পর্যন্ত মিসাইলগুলো সক্ষম। কিছু কিছু ক্ষেত্রে আরও কিছু বেশি দূরে গিয়ে তারা আঘাত করতে পারে। তো এই সামগ্রিক সক্ষমতা, এটা গেল অস্ত্রশস্ত্রের। আরেকটা বিষয় রয়েছে, ইরানের ভৌগোলিক অবস্থা। এখানে এত বেশি পাহাড়, স্থল অভিযান পরিচালনা করে এ দেশকে দমানো এটা কোনোভাবেই সম্ভব না, এত বেশি পাহাড় এখানে। এই জন্য এখন আমাদের করণীয় কি? আমাদের হচ্ছে প্রত্যেকে নিজ নিজ দেশ রয়েছে, আমাদের মুসলিম মিল্লাতকে এভাবেই রেডি হওয়া দরকার। আকাশ থেকে মিসাইল এসে আপনাকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে, আর আপনি এখন তরবারিতে ধার দিচ্ছেন। ওরা যুদ্ধ করতেছে মিসাইল নিয়ে, আপনি যুদ্ধ করতেছেন তরবারি নিয়ে। এভাবে আসলে ব্যালেন্স হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বিশ্বকে বিশ্ব লিড করার এবং আল্লাহর জমিনে দিন কায়েমের তৌফিক দান করুন, আমিন। হরমুজ প্রণালী আটকায়া ইরান যে মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোকে কষ্ট দিচ্ছে, ওদেরকে গুনাহ হচ্ছে না? 2 নম্বর বিষয় লিখেছেন যে হরমুজ প্রণালী অন্যান্য প্রণালীর চাইতে আলাদা কেন? অন্য কোনো প্রণালী দিয়ে কি মানুষ যাতায়াত করতে পারে না? এ ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? জটিল প্রশ্ন। যে হরমুজ প্রণালী ইরান আটকাইছে মুসলিম বিশ্বের অন্যান্য দেশে, যে বাংলাদেশে তেলের জন্য সিরিয়াল এখন 3 কিলোমিটার 4 কিলোমিটার, এই যে কষ্টটা হচ্ছে এটা তো হরমুজ প্রণালী আটকানোর কারণে। এজন্য কি তাদের গুনাহ হবে কিনা? দেখেন, এটা বৈশ্বিক একটা বিষয়, যেহেতু বিশ্বব্যাপী যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কৌশল হিসাবে যে কোনো দেশ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর এটার জন্য এখন গুনাহটা কার হচ্ছে? ইরান সরকারের গুনাহ? সে তো নিজের প্রোটেকশনের জন্য, নিজে বাঁচার জন্য, নিজের পিঠকে বাঁচানোর জন্য সে তো প্রতিরোধ করবেই। যদি আপনাকে একটা ব্রিজের উপর দিয়ে কেউ আঘাত করতে আসে, সে ব্রিজকে আপনি বন্ধ করবেন না? আপনি তো বন্ধ করবেন। এটা তো যুদ্ধের একটা কৌশল। সুতরাং গুনাহের ব্যাপারটা এটা আল্লাহু আলাম, এটা আমি বলতে পারবো না। কারণ তারা নিজেরা বাঁচার জন্য কিন্তু এটা করছে, যে বৈশ্বিকভাবে চাপ তৈরি হবে, চাপ তৈরি হলে পশ্চিমা বিশ্ব এখানে যারা তাদেরকে আঘাত করতেছে তারা পরাস্ত হবে। এখন এই যে হরমুজ প্রণালী, হরমুজ শব্দটা কোথা থেকে এসেছে? এটা মূলত একটা পারস্য শব্দ। হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ সংক্রান্ত ভৌগোলিক ও রাজনৈতিক কৌশলের সঙ্গে সম্পৃক্ত। হরমুজ প্রণালী হলো একটা সংকীর্ণ জলপ্রপাত যা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 50 কিলোমিটার, দৈর্ঘ্য 50 কিলোমিটার, আর সবচেয়ে সংকীর্ণ অংশ হচ্ছে মাত্র 3 কিলোমিটার। দেখেন, আল্লাহর পক্ষ থেকেই কিন্তু এই সমস্ত ইশারাগুলো, এগুলো মানুষ করতে পারে না। এই প্রণালী আল্লাহ তো অন্য জায়গায় দিতে পারতেন, এখন আল্লাহ তাআলা ওখানে দিয়েছেন, তারা এটাকে নিয়ন্ত্রণ করছে। এবং এই নিয়ন্ত্রণ যদি করতে না পারতো তাহলে বৈশ্বিকভাবে আরও তারা পরাজিত হতো। আজকে গোটা মিডিল ইস্ট দেখেন, বিশ্বের যে লেনদেন, বিশ্বের তেলের মূল নালী, প্রায় বিশ্বের তেলের 20% কিন্তু এখান দিয়ে পরিবহন করা হয়।
সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরের তেল এখান থেকেই কিন্তু আন্তর্জাতিক এই যে বাণিজ্য বা লেনদেন তারা করে থাকে। তো এখন যদি এই প্রণালী নিয়ন্ত্রণ করা হয় তাহলে গোটা মিডল ইস্ট কিন্তু আর্থিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য তারা এটা চাপ প্রয়োগের জন্য করছে। আর এই চাপ প্রয়োগ করার কারণে কিন্তু আপনারা দেখেছেন পশ্চিমা বিশ্বের এই পাগলাটার কি অবস্থা হয়েছে। এরপরে দেখেন নৌপথের সংকীর্ণতা, প্রায় 3 কিলোমিটার সংকীর্ণ হওয়ায় সামরিক বা রাজনৈতিক চাপের মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক বাণিজ্যকে এই আপনার হরমুজ প্রণালী প্রভাবিত করে। কেন ইরান এটাকে ব্যবহার করে কৌশলগতভাবে? এক নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ উপকূল প্রায় পুরো প্রণালীর উত্তর তীরে অবস্থিত। 2 নম্বর হচ্ছে নৌ সীমান্ত নিয়ন্ত্রণ। ইরান ছোট নৌকা, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রণালীতে যে কোনো নৌযানকে হুমকি দিতে পারে। 3 নম্বর কূটনৈতিক প্রভাব। প্রণালী ব্লক বা হুমকি প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক শক্তিগুলোকে আলোচনার টেবিলে নিয়ে আসা সম্ভব। তো এখন আপনি যখন যুদ্ধ করছেন কোনো দেশের সাথে, কোনো জাতির সাথে, আপনি তো এগুলো নিয়ন্ত্রণ করবেনই, এটা তো কমন বিষয়। এরপরে দেখেন সামরিক এবং অর্থনৈতিক কৌশল, নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র। ইরান প্রণালীতে ছোট নৌকা, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র স্থাপন করে যে কোনো নৌযানকে আটকে দিতে পারে। বিশ্ববাজারে তেলের প্রভাব এবং গোটা বিশ্বের, যেহেতু 20% তেল এদিক দিয়ে যাতায়াত করে, গোটা বিশ্বের আর্থিক নিয়ন্ত্রণ কিন্তু এই প্রণালীর মাধ্যমে করা যায়, সেটাই তারা করছে। এজন্য এই হরমুজ প্রণালী আটকা রাখছে, এজন্য আপনি সমালোচনা করবেন। কেউ কেউ তো এখনো আবার ইসরায়েলের জন্য দোয়া করে, বিশরায়েলের জন্য আর কি, ইসরায়েল না বিশরায়েল, এরা তো বিষ, এদের জন্য দোয়া করে এবং ইরানকে নিয়ে আপনারা সমালোচনা করছেন। দেখেন আঘাত যখন বোমা দিয়ে করছে, আঘাত যখন বিমান দিয়ে করছে, তারা কিন্তু কে শিয়া কে সুন্নি এটা দেখছে না, তারা দেখছে মুসলমান, তারা দেখছে মুসলমান। এখন আকীদাগত বিভাজন থাকতে পারে, কিন্তু এই পরিস্থিতিতে আকীদাগত বিভাজন করে যদি ইরানকে হারায়া দেন, তাহলে গ্রেটার ইসরায়েল গঠনের যে তাদের সুদূর প্রসারী পরিকল্পনা, এটা কিন্তু আপনারা বাস্তবায়ন করায় দেবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আল্লাহ তাআলা ইরানকে বিজয় করুন, আমিন। এখানে একটা প্রশ্ন এসেছে যে মোহতারাম, নাসা আবার চন্দ্র অভিযান পরিচালনা করলো এবং সেখানে পৃথিবী থেকে মানুষ গিয়েছে, চাঁদ ঘুরে দেখেছে, চাঁদে পদার্পণ করে নাই, কিন্তু আমার প্রশ্নের যে জায়গাটা হলো, বিজ্ঞান তো বলছে যে একসময় চাঁদে মানুষ বসবাস করবে। মানুষ যদি চাঁদে বসবাস করে তাহলে তারা ঈদ করবে, রোজা করবে কি দেখা? আমরা তো রোজা করি, ঈদ করি চাঁদ দেখে। তো চাঁদে যদি মানুষ বসবাস করে তাহলে ঈদ রোজা তারা কি দেখে করবে? তারা কি পৃথিবী দেখে করবে? প্রশ্নটা এরকম। দ্বিতীয় আর একটা বিষয় বলছেন যে আসলে শরীয়তের ভাষ্য অনুযায়ী চাঁদ নিয়ে তো অনেক কথাই আমরা শুনি, কিন্তু চাঁদে বসবাস করা আদৌ সম্ভব কি না? আচ্ছা, নাসা যে অভিযানটা চালিয়েছে, চায়না চালিয়েছে, ইন্ডিয়া চালিয়েছে এর আগে, মানে চাঁদে তো বিভিন্ন ধরনের আপনার তারা প্রযুক্তি পাঠিয়ে চাঁদের বিভিন্ন ছবি নেন, চাঁদের মাটি পরীক্ষা করেন, এই করেন সেই করেন। কিন্তু এবারের যে অভিযানটা, এই অভিযানটা নিয়ে এত কথা কেন হচ্ছে? যে গত 56-57 বছরে পৃথিবী থেকে এত দূরে চাঁদের যেই পাশের চিত্র এবং দূর থেকে চাঁদকে কেমন দেখা যায়, চাঁদের ওখান থেকে পৃথিবীকে কেমন দেখা যায়, এই ছোট্ট পৃথিবীর ভিতরেই তো সব কিছু হচ্ছে। তো এই ছবিগুলো দেখার পরে মানুষের ভিতরে একটা কৌতূহল তৈরি হয়েছে যে মনে হয় চাঁদে মানুষ বসবাস করতে পারবে। আসলে চাঁদে বসবাস করাটা এত ইজি না। কেন ইজি না? চাঁদে তো কোনো বাতাস নাই, অক্সিজেন তৈরি করতে হবে। যদি বসবাস করতে হয় সেখানে অক্সিজেন কৃত্রিমভাবে তৈরি করতে হবে, মধ্যাকর্ষণ শক্তি কম, দীর্ঘমেয়াদী শরীরের ক্ষতি হবে, রেডিয়েশন, সূর্যের যে ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা চাঁদের মধ্যে নেই। তারপরে দেখেন চরম তাপমাত্রা, কখনো কখনো তাপমাত্রা 126-27 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়, যেখানে আমরা 33 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা পাগলের মতো হয়ে যাই, তাই না? খাবার এবং পানি সরবরাহ করাটা কিন্তু ডিফিকাল্ট, এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করা বেশ খরচ সাপেক্ষ। এবার আসেন যে চাঁদে যদি মানুষ ধরে নিলাম যে কখনো বসবাস করতেছে, যদি বসবাস করে, যে বিভিন্ন বলয় তৈরি করে 2050 সালে বা 60 সালে মানুষ চলে গিয়েছে, তাহলে তারা কি দেখে রোজা করবে? তারা আসলে যে দেশ থেকে যাবে সেই দেশকে ফলো করবে। যেহেতু নাসা এত দূর পর্যন্ত মানুষ পাঠিয়ে আপনার বিশ্ব থেকে যোগাযোগ করছে, পৃথিবী থেকে যোগাযোগ করতে পারছে, সেহেতু সে সেই দেশের খবর নেবে যে ওই দেশে চাঁদ উঠে মানে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় সেই দেশ অনুযায়ী সে রোজা রাখবে। আর যদি এটা ফাইন্ড আউট করতে না পারে, ধরেন চলে গিয়েছে, যাওয়ার পরে এখন রোজা, চাঁদে তো আবার আরেকটা বিষয় আছে, আপনারা জানেন যে একদিন
14 দিন পর্যন্ত হয়ে থাকে, মানে পৃথিবীর 14 দিনের সমান চাঁদের হচ্ছে একদিন। কখনো কখনো এটা আরো দীর্ঘ হয়। তো 14 দিন তো একজন মানুষের রোজা রাখা সম্ভব না, তাহলে যেই দেশ থেকে গিয়েছে সেই দেশের ল সে ফলো করবে। আর সৌদি আরবের বিশেষ করে নামাজ পড়বে কোন দিকে, কাবা যেদিকে সেদিকে। এখন বলবেন যে চাঁদ থেকে কাবা, এটা আমি বুঝবো কিভাবে? যেহেতু আপনি যাচ্ছেন এবং এখান থেকে যোগাযোগ করা যাচ্ছে, আপনার স্থান থেকে সেটা কাবা বা কেবলা নির্ধারণ করা, এটা আগে জায়ালন, তারপর বোঝা যাবে ইনশাল্লাহ। না যায়া এ ধরনের প্রশ্নগুলো আসলে মানুষের কৌতূহল থেকে আপনারা করে থাকেন অনেকে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এই চাঁদ, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। উল্কার আঘাতে যেই বিশাল আপনার গহ্বর তৈরি হয়েছে চাঁদে, এই গহ্বর কি, কেউ কেউ বলছেন যে মোহতারাম, মানুষ তো এই গহ্বর নিজেরা বানায় নাই, এটা তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এবং এই গহ্বর নাকি প্রায় 600 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ। তো পৃথিবীর বাইরে অসংখ্য এরকম ঘটনা আছে যেগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণ বা জ্ঞানের বাইরে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই বড় সৌরজগৎটাকে তৈরি করেছেন, এখানে কতগুলো গ্রহ আছে আমি শেষ করে দিচ্ছি। আমাদের সৌরজগতে মোট গ্রহ আছে 8টা: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। পৃথিবীর সাথে হচ্ছে চাঁদ, মঙ্গলের সাথে হচ্ছে ফোবাস এবং ডেইমস। বৃহস্পতির সবচেয়ে বেশি উপগ্রহ আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো। শনি হচ্ছে টাইটান, তারপরে হচ্ছে অ্যানসেলাডাস, রিয়াস, আইপেটাস। ইউরেনাসের টাইটানিয়া, তারপরে ওবেরন, এমব্রিয়েল, এরিয়াল। নেপচুনের ট্রাইটন এবং নেরেইড। এই যে গ্রহ উপগ্রহগুলো, এত বড় বিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সামনে রেখেছেন। আমরা তো ওই যে চাঁদের ওখান থেকে যে ছবিটা পাঠিয়েছে পৃথিবীর, দেখেছেন? একেবারে ক্ষুদ্র একটা ছবি, যেখানে সবুজ পৃথিবীটাকে দেখা যাচ্ছে, গ্রিন পৃথিবীটাকে দেখা যাচ্ছে। আর এই পৃথিবীর মধ্যে আমাদের যত মারামারি, হানাহানি, কাটাকাটি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করুন, তৌফিক দান করুন। চাঁদে যাওয়া আমাদের জন্য জরুরি না, শরিয়া মানাটা হচ্ছে জরুরি। এরপরে যে প্রশ্নটা, যে মোহতারাম, আমি ম্যানচেস্টার থেকে আপনার কাছে প্রশ্নটা করেছি। আপনি নিজেও লন্ডনে ছিলেন, এখন বাংলাদেশে আছেন। আমি জানতে চাচ্ছি, সোশ্যাল মাধ্যমে দেখতে পাচ্ছি মাদ্রাসায় ছাত্রদেরকে খুব বেশি প্রহার করা হয়। বাংলাদেশের সব মাদ্রাসাগুলোই কি এরকম? 2 নম্বর, বাংলাদেশের জেনারেল শিক্ষার সাথে ইউরোপ, আমেরিকা এবং উন্নত দেশগুলোর শিক্ষার আসমান জমিন ফারাক, এটা হয়তো বা আপনি জানেন। তো সেক্ষেত্রে এই যে মাদ্রাসা এভাবে মারে, আপনারা আওয়াজ ওঠান না কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা কোনো কথা বলেন না কেন? দুটো বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। 1 নম্বর হচ্ছে, কোরআন শেখানোর জন্য বা হাদিস শেখানোর জন্য অবর্ণনীয় শাসনের নামে জুলুম করা, এটা ইসলাম অনুমোদন করে না। নরসিংদীতে বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে বলেন, আর ভারতের উড়িষ্যায় বলেন, যে বাচ্চাদেরকে এভাবে পিঠানো হয়েছে, এরা ওস্তাদ হওয়ার উপযুক্ত না। আবারও বলি, বাংলাদেশের সব মাদ্রাসা এভাবে মারা হয় না। যদি কোনো ওস্তাদ মারে, সে ওস্তাদ হওয়ার উপযুক্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, তিনি কি মেরেছেন এভাবে? তিনি তো মারেন নাই। কেন বাংলাদেশে মারা হচ্ছে? মূলত এরা বুঝে না, যারা মারে তারা বুঝে না। তবে বাংলাদেশের সব মসজিদে, সব মাদ্রাসায় কিন্তু এভাবে বাচ্চাদেরকে মারা হয় না, আপনারা ভুল বুঝবেন না। একটা বাজে মেসেজ আমাদের কমিউনিটির কাছে চলে গিয়েছে এই সোশ্যাল মাধ্যমে, এই সমস্ত আপনার এই যে মারধরের ছবিগুলোর কারণে মানুষ মনে করে সব মাদ্রাসায় কিন্তু মারা হয়। না, সব মাদ্রাসায় মারা হয় না, আদর্শ হক করে পড়ানো হয়। দ্বিতীয় যে অংশটা বলেছেন, যে বৈশ্বিকভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে যে তারতম্য বা পার্থক্যটা, বাংলাদেশে আমাদের স্কুল কলেজগুলোতে এখনো যে শিক্ষা পদ্ধতি মানে ফলো করা হচ্ছে, এটা সত্যি আসমান জমিন ফারাক। আমার ছেলেগুলোকে এখন আবার বাংলাদেশে মাদ্রাসায় দিয়েছি, তারা তো ব্রিটেনে স্কুলে ভর্তি করেছিলাম। প্রতিদিন সকাল 7টায় উঠে বসে থাকতো, কখন স্কুলে যাব, কখন স্কুলে যাব। স্কুল থেকে যখন নিয়ে আসে বিকেল 3:30 4টায়, তারা মন খারাপ হয়ে যেত যে আমাকে কেন বাসায় নিয়ে যাচ্ছ, আরও কিছুক্ষণ স্কুলে থাকলে ভালো লাগবে। মানে স্কুলগুলোকে তারা বই ছাড়া এমনভাবে ডিজিটাল করেছে, এবং বাচ্চাদেরকে এত আদর, সোহাগ, ভালোবাসা, মায়া দিয়ে কৌশলে, টেকনিকে পড়াশোনা করায় যে বাচ্চারা স্কুলে বা মাদ্রাসায় যাওয়ার জন্য ওই সমস্ত দেশে পাগল পারা থাকে, আর আমাদের দেশে জোর করে নিতে হয়। আসলে সমস্যাটা কোথায়? সমস্যা কয়েকটা পার্থক্য আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, শিক্ষা পদ্ধতি। আমাদের শিক্ষা পদ্ধতিতে মূলত পাঠ্যপুস্তক কেন্দ্রিক, বেশি মনোযোগ আপনার ওই যে খালি বই পড়ানোর দিকে, খালি বই পড়ো 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 পড়ার দিকে। আর ওই সমস্ত দেশে তারা হচ্ছে, তাদের শিক্ষাটা ছাত্রকেন্দ্রিক, আলোচনা ও প্রয়োগও বেশি মনোযোগ। রাষ্ট্রীয় বোর্ড, তারপরে মাদ্রাসার সিলেবাস,
ধর্মীয় পড়া, এবং এই পড়াগুলো এক একজন এক এক সিলেবাসে ফলো করে আমাদের দেশে, এবং তথ্য শুধু মুখস্থ করায়। ওইসব দেশে আন্তর্জাতিক মানের তারা একটা সিলেবাস তৈরি করে, মানে এখন থেকে আগামী 50 বছর পরে পৃথিবী কোথায় যাবে সে অনুপাতে তারা সিলেবাসটা তৈরি করে। বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক, আর্টস এবং ধর্ম যেখানে শেখানো হয়, ইসলাম যেখানে শেখানো হয়, ব্রিটেনে আপনারা জানেন অনেক দাওরা হাদিস মাদ্রাসাও কিন্তু আছে। লন্ডনের ভিতরে এখন মসজিদ কতটা জানেন? লন্ডনই তো প্রায় 450-500 মসজিদ হয়ে গেছে এখন, আর গোটা ব্রিটেনে 2500-এর উপরে মসজিদ এখন। তো এখানে তো মাদ্রাসায় পড়ানো হচ্ছে বাচ্চাদেরকে। তো মাদ্রাসায় যাচ্ছে তারা খুশি মনে, কোনো প্রেশার নাই। তারা নাকি ব্রেন নিয়ে গবেষণা করেছে বাচ্চাদের, যে এখনকার বাচ্চারা ইতিবাচক, তারা পজিটিভ, তারা পছন্দ করে, তারা না পছন্দ করে না। এভাবে তারা বাচ্চাদেরকে আপনার একটা জায়গায় পৌঁছে দিয়েছে এবং সেই জায়গাটা নিয়ে যেতে পেরেছে। আর আমরা শুধু মুখস্থ। আমি আমার বাচ্চাদেরকে কোনোদিন বাড়িতে এসে দেখি নাই পড়েছে, এই যে লন্ডনে। কেন? স্কুলের টিচাররা নাকি বলে দেয় যে বাসায় গিয়ে পড়ার দরকার নাই, ঘুমাবা, বাসায় গিয়ে রেস্ট নিবা। কেন? স্কুলে আসছো পড়ার জন্য, স্কুলে যদি পড়ে আবার বাড়িতে যেয়ে পড়তে হয় তাহলে স্কুলে তোমার কাজটা কি? চিন্তা করেন, টিচাররা বলে দেয়। এখন আপনার টিচাররা কি বলে বলেন? কোচিং সেন্টার খুলে 8টা-10টা মানে টিউশনি পড়ায় বাচ্চাদেরকে, সারাদিন বিজি রাখে, বাপের দিকে তাকানো যায় না, মায়ের দিকে তাকানো যায় না। এই ধরনের আসলে বিভিন্ন কলা কৌশলে আমাদের দেশে আসলে শিক্ষা ব্যবস্থাটা একটা হযবরল অবস্থা। এটা গভর্নমেন্ট যদি উদ্যোগ না নেয়, এই শিক্ষা ব্যবস্থা কখনোই আপনার পরিবর্তন হবে না। এজন্য যারা রাষ্ট্রনায়ক আছে তাদের কাছে আমরা অনুরোধ করবো, আপনাদের ছেলেমেয়েরাও তো পড়ে বিদেশে। আমাদের বাংলাদেশের এই যে অসহায় দুস্থ অনেক গ্রাম অঞ্চলে মানুষ আছে, তারা পারবে না জীবনেও উন্নত দেশে যাইতে, আর্থিক সক্ষমতা নেই। আপনারা তো পারেন যে অন্তত 60% 50% তাদেরকে সাপোর্ট দেওয়া, ফাইন্যান্সিয়াল না, ভালো একজন টিচার রাখেন প্রত্যেকটা স্কুল কলেজে, অন্তত একজন দিয়ে শুরু করেন, যার বেতন দেন আপনার 50-60 হাজার টাকা, এবং এদেরকে আপনারা ট্রেনিং দিয়ে নিয়ে আসেন। আপনারা তো ছবি তোলা ট্রেনিংও নিতে যান, এসি চালানো শিখতে বিদেশে যান, তো টিচার আপনারা এটা করতে পারেন না? ইনশাল্লাহ এটা করতে পারেন আপনারা, এটা আমরা রিকোয়েস্ট করব। গোটা ইউরোপ, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব তারা শিক্ষা ব্যবস্থায় নেক্সট 50 বছর পরে পৃথিবী কোথায় যাবে, সেখানকার আলেমরাও কিন্তু এমন চিন্তা করে। যারা ওই সমস্ত উন্নত দেশের আলেম, তারাও কিন্তু এমন চিন্তা করে যে পরবর্তী 50 বছর পরে পৃথিবী কোথায় যাবে, যেটা ইরান ধরতে পেরেছে। তারা কিন্তু এইভাবে চলছে। কিন্তু আমাদের চিন্তা চেতনাটা কি? আমাদের চিন্তা চেতনা হচ্ছে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে এনি হাও সরকারি চাকরি একটা নিতে হবে, এনি হাও, সেটা পিওনের চাকরি হোক, সেটা পুলিশের চাকরি হোক, আর ওরা তৈরি করে বিজ্ঞানী। এই জন্য আমি বলবো যে শুধুমাত্র না পড়িয়ে বাচ্চাদেরকে এমন বাস্তবমুখী করতে হবে। ধরেন একটা ছেলে দাখিল আলেম পড়তেছে, সে 200 হাদিসও মুখস্থ করে না। তা আমরা নিজেরাও এরকমই ছিলাম, পারি না যে দাখিল আলেম পর্যন্ত অথবা দাওরা হাদিস এই জালালাইন পর্যন্ত সে 4000 হাদিস মুখস্থ করে ফেলাক, সে কোরআনুল কারিমের 5টা পারা মুখস্থ করে ফেলাক, তাহলে তো সে এগিয়ে যাবে তার ক্ষেত্রে। বিজ্ঞানী যারা হচ্ছে আমাদের দেশে, বিজ্ঞানীরা যারা মেধাবী তারা বিদেশ চলে যায়, কিন্তু এই দেশে তাদেরকে যদি গবেষণায় সাপোর্ট করা হয় ফাইন্যান্সিয়ালি, তারা অনেক দূর যাবে। এই জন্য আসলে কাকে কি বলবো বলেন? আপনারা তো অনেক কিছু বুঝেন, জানেন, এগুলো নিয়ে আসলে একটু আওয়াজ ওঠান। আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে এবং কারিকুলামটাকে পরিবর্তন করা উচিত, এবং তাহলেই আমাদের বাচ্চারা, আমাদের পরবর্তী জেনারেশন উপকার পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কি না, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আপনারা অনেকে দেখতে চান, অনেকে হয়তো বা দেখেছেনও। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন নাই যে আমাকে স্বপ্নে দেখতে চাইলে এই কাজটা বেশি করো। তবে হ্যাঁ, সালফে সালেহিনরা এবং আল্লাহর ওলিরা যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন, তারা প্রত্যেকেই একটা আমল করেছেন, এবং এই আমলের বদৌলতে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিয়েছেন। নবীজির আকার আকৃতি এটা কিন্তু শয়তান ধারণ করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি এটা শয়তান ধারণ করতে পারেন না। অর্থাৎ আপনি যেটা দেখবেন এটা সত্যই দেখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ শরীফ বেশি বেশি পড়া। এখন আপনি কতবার পড়বেন? সালফে সালেহিনদের আমল থেকে প্রমাণিত যে দৈনিক ন্যূনতম 1000 বার আপনি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দরুদ ইব্রাহিমও পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম, অথবা যে কোনো দরুদ আপনি প্রতিদিন 1000-এর বেশি পড়েন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না।
তাহাজ্জুদ ছাড়বেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কলিজার মধ্যে এমনভাবে নিয়ে আসেন যেভাবে নবীজি নিতে বলেছেন। কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাল, সম্পদ, সন্তান, সন্ততি সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওমর, যেহেতু তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো না, সুতরাং তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো না। এখন আপনি আপনার জীবনের চাইতে পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবেন কিভাবে? নবীজি যেভাবে বলেছেন, নবীজি যেভাবে খেয়েছেন, নবীজি যেভাবে চলেছেন, নবীজি যে হালতে চলেছেন, সেভাবে আপনাকে চলতে হবে। আপনার চলন বলন কথন, আপনার উঠা বসা সব কিছু সুন্নাহ মোতাবেক হতে হবে। আপনি মানুষের কষ্টের কারণ হবেন না। এই যে মাসনুন যে বিষয়গুলা, সুন্নাহের যে বিষয়গুলা, আমি দাড়িটা রেখেছি কিসের জন্য? সুন্নাহের জন্য। টুপিটা পরেছি কিসের জন্য? সুন্নাহের জন্য। জুব্বাটা পরেছি কিসের জন্য? সুন্নাহের জন্য। ফজরের সুন্নাত, জোহরের সুন্নাত পড়ি কেন? হ্যাঁ, সুন্নাহের জন্য। মাগরিবের সুন্নাত কেন পড়ি? সুন্নাহের জন্য। আপনি যখন এইভাবে কাজ করবেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখা দিবেন ইনশাআল্লাহ তাআলা। রাত্রিবেলায় যখন ঘুমাবেন 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আবার দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। এবং নবীজি যখন আপনাকে দেখা দেবেন, বারবার দেখা দেবেন, এরকম ঘটনাও ঘটেছে আলহামদুলিল্লাহ, এবং আপনাকে কিছু আদেশ করবেন, নিষেধ করবেন, তো তখনই তো আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আপনি স্বপ্নে, এরপর হারাম কাজ করলেন, আপনার জন্য জাহান্নাম হারাম, ব্যাপারটা এরকম না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আবু জেহেলও দেখেছেন, আবু লাহাবও দেখেছেন, দেখেছেন না? এখন পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য তার সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা, স্বপ্নে যদি দেখেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার। জাহান্নাম হারাম হয়ে যাবে এবং এরপরে যা খুশি করতে পারবেন, এরকম গ্যারান্টেড বিষয় আবার মনে করা যাবে না। আল্লাহ বুঝদান করুন। আচ্ছা, এরপরে এখানে সর্বশেষ আজকের আলোচনার যে প্রশ্ন, মোহতারাম, একটা ভিডিওতে দেখলাম আপনি নাকি বিদেশে লোক নেন, এরকম প্রচার করতেছে। কোথাও ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখান থেকে ভিডিও কাট করে ইটালি, ইউরোপ, কানাডায় নাকি আপনি লোক নেন বা আপনি রেফার করলে ভিসা হয়, এরকম কোনো বিষয় আছে কিনা? 2 নম্বর, মিজানুর রহমান আজহারি সাহেব সহ, শাইখ আহমদুল্লাহ সাহেব সহ কিছু ইসলামিক স্কলারকে এআই দিয়ে ব্যবহার করে বিভিন্ন হার্বাল প্রোডাক্ট অথবা ওই ঔষধি পণ্য বিজ্ঞাপন করছে। এগুলো নিয়ে আসলে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, অথবা যারা করতেছে তাদের ব্যাপারে যদি কিছু বলতেন। ভাই, এটা তো আমার বিপদে ফেলাই দিয়েছেন পুরা। আমি লন্ডনে যখন গেলাম, যাওয়ার পরে একটা অফিস আমাকে ইনভাইট করলো। তো তারা আমার কিছু পেপারস রেডি করে দিয়েছিল, যেখান থেকে আমার স্পন্সর এসেছিল। ভিসা তো দেয় এম্বাসি। এখন আমি গিয়েছি সৌজন্যতার জন্য, তারা সাক্ষাৎ করেছেন হাসি মুখে, আমিও করেছি। স্বাভাবিক, পরিচিত কেউ গেলে একটু ছবি টবি নেয়, এরকম ছবি নিয়েছে। এখন এই ছবিটা তাদের পেজে দিয়েছে যে রাহমানি সাহেব আজকে এসেছিলেন, এবং আমরা তার ওই অ্যাপ্লিকেশনের সময় পেপারসগুলো রেডি করে দিয়েছিলাম। ভিসা তো এম্বাসি দিয়েছে। এখন এটাকে মানুষ, এই যে অস্ট্রেলিয়া কানাডার ভিসা যারা করে, মানে দালাল চক্র, বিশেষ করে ইউরোপে যারা পাঠায়, এই ছবিটা নেওয়ার পরে ওখানে আমাকে ইউজ করেছে যে হুজুর আমাদের সঙ্গে কাজ করেন, যদি আপনি বিদেশ যেতে চান এখানে নক করেন। এই যে হারাম খোরপোনা, এই যে হারাম কাজগুলো যারা করে, আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। তো এই কাজগুলো তো ইসলাম অনুমোদন করে না প্রিয় ভাইরা, এই কাজগুলো ইসলাম তো অনুমোদন করে না। আপনি আরেকজনের সাথে প্রতারণা কেন করছেন? আমি তো ভিসার জন্য কোনো কাজ করি নাই, আমি তো কোনো মানুষকে বিদেশ নিয়ে নাই, আমি তো নিজেও চলে আসলাম। কিন্তু বছরের পরে বছর, মানে গত 1 বছর ধরে, মাসের পরে মাস এগুলো বুস্ট করতেছে। মিজানুর রহমান আজহারি ভাই এবং শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে ইআই নিয়ে, ওই যে দেখলাম আজহারি দাওয়াখানা, আজহারি হেকিমখানা, কি কি নাম দিয়েছে, এবং এগুলোকে ইআই দিয়ে ভিডিওগুলো বানিয়ে এগুলোকে প্রচার করছে। সাধারণ মানুষ তো বুঝে না, এদের কাছ থেকে পণ্য কিনে, প্রোডাক্ট কিনে। আমি আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে আজহারি ভাই, আহমদুল্লাহ সাহেব, আপনারা আইনানুগ ব্যবস্থা নেন। আর আমি আমার জায়গা থেকে আইনানুগ ব্যবস্থা নিতাম, কারণ আমার যেগুলো করতেছে এই যে ভিসা নিয়া, এরা মূলত ইউরোপ, আমেরিকা বা ওই যে লন্ডন, কানাডায় যারা আছে, এই দালালগুলো করতেছে। এই জন্য আমি এদেরকে ধরতে পারতেছি না, আইনানুগ ব্যবস্থা নিতে পারতেছি না। প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না। এই জন্য আমরা কন্ট্যাক্ট নাম্বারটা ইউজ করি, যে কোনো বিষয়ে আপনারা সরাসরি এই 66 নাম্বারে যোগাযোগ করবেন। কেন? এই কাজটা এই জন্যই করা হয় যাতে করে মানুষ সরাসরি এঙ্গেজ থাকতে পারে,
এবং বলতে পারে যে এই কথা এই কাজ আপনি করেছেন কিনা। প্লিজ কেউ প্রতারিত হবেন না। আর যারা এগুলো করতেছেন বুঝে শুনে দুনিয়ার সামান্য কিছু পয়সার জন্য, আল্লাহ লানত এদের উপরে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে আল্লাহ যেন আযাব দেয়, এদেরকে ধ্বংস করে। কারণ আপনি বান্দার হক নষ্ট করতেছেন, আপনি আজহারি সাহেবের সম্মান নষ্ট করতেছেন, আপনি রাহমানির সম্মান নষ্ট করতেছেন, আপনি আহমদুল্লাহ সাহেবের সম্মান নষ্ট করতেছেন। আল্লাহ বুঝদান করুক, আমিন।